আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি মাইক্রোল্যাব স্পিকার আছে এবং এটি কি সমস্যা সেটা আমরা দেখব। আর তা দেখতে হলে আমাদের মূলত খুলতে হবে। তো আগে আমরা দেখে নিই এটা কত মডেল এবং কত পিসের। এটা মূলত 2:1 একটি স্পিকার দেখতে পাচ্ছেন এবং এটি মডেলটি হচ্ছে এই যে দেখুন স্পিকার মডেল M-200 এটার মূল মডেল। তো আমরা এটা অলরেডি স্ক্রু খুলেছি, যার কারণে আমরা এই ভিডিওটি তৈরি করতেছি, যেটা খুলে দেখলাম। অনেকে আমরা বছরকে বছর না ব্যবহার করে ফেলে রাখি, তো ফেলে রাখলে কি হয় সেই বিষয়টি আজকে আমরা দেখানোর চেষ্টা করব। তো আশা করব মন দিয়ে আপনারা সকলে দেখবেন। তো এই হলো স্পিকারটি আমরা সব খুলেছি, দেখি কীভাবে কি। এই দেখুন, দেখতে দেখতে কি চলে আসে দেখছেন। এই যে ফেলে রাখার কারণে মূল যে স্পিকারটি আছে সেটা তো কাটছে, পাশাপাশি আমাদের ট্রান্সফর্মার যে জায়গাটি আছে, যে লুপগুলো আছে সবগুলোই কেটে ফেলছে। এর পাশাপাশি আমাদের সার্কিটের কী অবস্থা করছে সেটা আমাদের একটু দেখা দরকার। তো আমি সার্কিটের তেমনটা কোনো কিছু দেখতে পাইনি খারাপ। এত শক্ত কেন? আচ্ছা, এটা কাটতে হবে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আপনারা সকলে যে আমাদের সার্কিট বোর্ডের অবস্থা তেমনটা খারাপ না, ভালোই আছে। তো ইঁদুর ঢুকেছে এটা তো প্রমাণ পেয়েছেনি, যে বেজে স্পিকার কাটছে, আমাদের ট্রান্সফর্মারটি কাটছে, কিন্তু আমাদের সার্কিটে কোনো ক্ষতি কেন করেনি? তো সার্কিটের সাথে কি তাদের ভালো সম্পর্ক কিনা সেটাও একটা বিষয়। তো যাই হোক, আমরা দেখবো যে আসলে এটা কি করণীয় আছে। এটার মধ্যে সর্বপ্রথম যেটা, তাহলে আমাদের এই যে ট্রান্সফর্মারটি আগে পরিবর্তন করতে হবে অথবা রিপেয়ার করতে হবে। এখন এটা রিপেয়ার হয় কিনা সেটাও একটা বিষয়। তারপরে হচ্ছে আমাদের মূলত বেজ স্পিকারের যে সমস্যাটা আছে সেটা সমাধান করা। এখন হয় পেপার লাগালে হতেও পারে, আবার অনেক সময় কয়েলও কাটা হতে পারে, কিন্তু যতটুকু দেখা যাচ্ছে যে পেপার লাগালে হবে। কিন্তু এখন বিষয়টা হলো যে এই পিসে যে খরচ আছে সেই খরচ কি আদৌ আপনারা করাবেন বা আমরা করব, বা করবই কেন? কয় টাকা হলে পাওয়া যায়? আরও অল্প টাকা হলে তো এখন ভালো ভালো স্পিকারও পাওয়া যায়। তবে এটাও বিষয় যে অল্প টাকা হলে তার এই জিনিস পাবেন না। এটা অনেকের শখের হতে পারে, আপনারও শখের হতে পারে, আমারও শখের হতে পারে। তো সব কিছু মিলে আসলে একটি কথা, যে এইভাবে অবহেলা করে ফেলে রাখবেন না। কারণ হচ্ছে স্পিকার সবারই শখের জিনিস থাকে, তো শখের জিনিস কখনোই এভাবে অবহেলা করে ফেলে রাখতে নেই। তো এই ভিডিওটি আমি এই মুহূর্তে আর বড় করবো না। যদি আমরা এটাকে পরিবর্তন করি বা কোনো কাজ করি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করবেন। যদি আমরা করি অবশ্যই আপনাদেরকে পার্ট 2 হিসাবে দিয়ে দেব। তো সবাইকে ধন্যবাদ। আরেকটি বিষয়ের কথা না বললেই নয়, আপনারা সকলে অবগত আছেন যে দেশের পরিস্থিতি খুবই বাজে। সেটা হলো যে রাজনৈতিক কোনো বিষয় না, ডেঙ্গু জ্বর নিয়ে। তো ডেঙ্গু জ্বর কীভাবে হয় সেই বিষয়গুলো আপনারা সকলেই সতর্ক থাকবেন। কারণ হচ্ছে ডেঙ্গু কিন্তু এমনি নয় না, এডিস মশা থেকে, এডিস মশাই মূলত ডেঙ্গু জ্বরের ভাইরাস বহন করে। তো আমরা এডিস মশাকে ডিম পাতে দেবো না। আমাদের বাসা বাড়ির আশেপাশে ছাদে বা ছাদ বাগানে যে কোনো অতিরিক্ত আসবাবপত্র যেগুলো ফেলে রেখেছি সেই বিষয়গুলো খেয়াল রাখবে, এবং অবশ্যই স্বচ্ছ পানি অথবা নোংরা পানি, কোনো পানি জমতে দেওয়া যাবে না। তো সবাইকে ধন্যবাদ। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।